টোনাটুনি কিন্তু সারা দিন রাত একসাথে থাকি। ইভেন আমি কিন্তু ওকে ছাড়া আমার বাবার বাসায় যেও থাকি না। আমরা যেখানে যাই দুজন একসাথে যাই এবং একসাথেই বাসায় ব্যাক করি, কারণ সারা দিন আমি কার সাথে কথা বলবো যদি এই মানুষটাই আমার সাথে না থাকে। কিন্তু আজকে এমন একটা দিন যে আমার জামাই আমাকে রেখে অনেক দূরে যাচ্ছে। অনেক দূরে বলতে বেশ অনেক দিনের জন্য একটা কাজের জন্য যাচ্ছে। কি কাজে যাচ্ছে সেটা আপনাদেরকে পরে বলবো। কিন্তু আমার খুবই মন খারাপ ছিল। আমি গত রাত থেকে ঘুমাতে পারিনি, কারণ যখনই আমার মনে হয়েছে যে আমি বাসায় যাব আর সেখানে আমার স্বামী থাকবে না, আমার বাসায় বেশ অনেক দিন সে থাকবে না, আমি কার জন্য রান্না করব, কার সাথে থাকবো, কার সাথে কথা বলবো, কার সাথে মুভি দেখবো, এই কথাগুলো চিন্তা করে আমার খুব মন খারাপ হচ্ছিল। কিন্তু আমি আসলে ওর সামনে মন খারাপটা প্রকাশ করতেছিলাম না, যে আমি যদি তাকে দেখিয়ে দিই যে আমার ভীষণ মন খারাপ, তাহলে সে হয়তো যাবে না। এই পৃথিবীটা কত অদ্ভুত, তাই না? এই জন্ম থেকে বাবা মা ছাড়া আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আপনার জগৎ সংসার সব থাকবে আপনার বাবা মা, মাকে ছাড়া তো একদমই চলে না। কিন্তু দেখেন, গত বছরের ডিসেম্বরে আমি আমার মায়ের সাথে দেখা করেছি। এরপর কিন্তু আমি আর মার সাথে দেখাই করতে পারিনি। কতদিন হলো আমি আমার মাকে দেখি না। এই সুন্দর জামাটা কিন্তু আমি নিয়েছি রিচ ইউনিক শপ থেকে। আপনাদের যাদের লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন, আমি আমার ভিডিওর উপরে মেনশন করে দিব। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় সেই ছোট্টবেলায় ফিরে যেতে, যেন বাবা মা ভাই বোনের সাথে সুন্দরভাবে জীবন কাটাতে পারি। কিন্তু তখন আমার জীবন সাথীটাকে কোথায় পাবো? তো তার ছোটবেলায় চলে যাবে। তারপর কান্না কার সাথে মিশবে কে জানে। তার থেকে ভালো আমরা একসাথে থাকি। ছোটবেলার কথা মনে পড়াতে আরো একটা কথা বলি। ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমি বিমানে উঠবো। আকাশে যখন বিমান থাকতো নিচে থেকে অনেক বাই দিতাম। এটা অবশ্য আপনারা সবাই করতেন, সব বাচ্চারাই এটা করে। অনেক শখ ছিল একদিন বিমান সামনে থেকে দেখবো, প্লেন ঠিক কিরকম হয়। আল্লাহর রহমতে আমার এই শখটাও কিন্তু আমার ভালোবাসার জামাই অনেকবার পূরণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আর আকাশ দিয়ে প্লেন গেলে দেখতে ইচ্ছে করে না, সেই আগের মতো আকাঙ্ক্ষাটা আর নেই। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এখন অল্প টাকা হয়েছে, উড়াচ্ছ, ভবিষ্যতে চিন্তা করতেছো না, ব্লা ব্লা আরো অনেক কিছু। কিন্তু দেখেন, এখন আপনার যেই দিনটা চলে যাচ্ছে এই দিনটা কি আপনি আবার ফিরে পাবেন না। একটা টাইমে দেখবেন আপনার কাছে বস্তা ভরা টাকা আছে, কিন্তু আপনার সেই সময়, সুযোগ, শরীর কোনোটাই নেই যে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন। তাই আমার মনে হয় সময় থাকতে, সুযোগ থাকতে আপনাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে ফেলা উচিত। যেমন আমার জামাই কিন্তু ওর সাধ্যের ভিতর আমার যতটুকু ইচ্ছা আছে কোনোটাই অপূর্ণ রাখে না, আলহামদুলিল্লাহ। ও সব সময় চেষ্টা করে যেন আমি খুশি থাকি, সব সময় চেষ্টা করে যেন আমার সব ইচ্ছা, সব স্বপ্ন পূরণ হয়। আমি ওকে পেয়ে অনেক বেশি লাকি। মাঝে মাঝে ভাবতে অনেক অবাক লাগে, সেই ছোট্ট আমিটা কবে আস্তে আস্তে বড় হয়ে গেলাম, কবে ময়মনসিংহ থেকে বগুড়া চলে আসলাম। এবং আমরা দুটি মানুষ, এখন আপনারা আমাদেরকে কত কত ভালোবাসা দিচ্ছেন, কত ভালোবাসা পাচ্ছি আপনাদের সবার। এটা কার না ভালো লাগে বলে? কিন্তু এটা কিন্তু একটা টাইমে কল্পনাতেও নিয়ে আসিনি। আমি কোনোদিনও ভাবিনি যে আপনারা সবাই আমাদেরকে এত ভালোবাসবেন। তো আপনারা ঠিক আমাদেরকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এবং সুখে দুঃখে সব সময় আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।